হরে কৃষ্ণ। রাধে রাধে। কলিযুগে জাগতিক বন্ধন থেকে মুক্তির মূল সম্বল কি এবং কোন মূল সম্বলের কারণে কলিযুগ শ্রেষ্ঠত্ব লাভ করেছে? কলিযুগে জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ঠাঁই পাবার একমাত্র সম্বল মধুর হরিনাম, এবং এই হরিনামের দ্বারাই কলিযুগ শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আমরা সবাই জানি 4টে যুগের ভেতর কলিযুগ সব মিলিয়ে অনেক পাপ, অনাচার ও কলুষ দিয়ে পূর্ণ। তবুও এই কলিযুগে এমন একটি জিনিস আছে যা অন্য কোনো যুগে নেই, যার জন্য কলিযুগের শ্রেষ্ঠত্ব পাই। তবে কি সেটা? সমস্ত ভক্ত বন্ধুরা এসো জানা যাক কি সেই অমূল্য সম্পদ। একদা এক সময় এক বনে 4 জন মুনি বাস করতেন। তারা প্রায়শ বিভিন্ন বিষয় আলোচনা করেন। একদিন 4 জন আলোচনা শুরু করলেন 4 যুগের শ্রেষ্ঠত্ব নিয়ে। প্রথম মুনি, যিনি ছিলেন সত্য যুগের পক্ষে, তিনি শুরু করলেন সত্য যুগের বর্ণনা। সত্য যুগ সত্যের যুগ, ধর্মের যুগ। এই যুগের মানুষ ছিল ধার্মিক, তারা পাপ অনাচার করত না। এই যুগে জন্ম হয়েছে হাজার হাজার মুনি ঋষি। মানুষ যা বলতো তাই হতো। তাদের বাক্য ছিল মন্ত্রের মতো। তারা ছিল সৎ, সদা ভগবানের আরাধনা করতেন। তারা ধ্যান করে বিভিন্ন দেবদেবীর সাথে কথা বলতে পারতেন। এইভাবে আরো বিস্তারিত বলতে থাকলেন। এবার দ্বিতীয় মুনি ছিলেন ত্রেতা যুগের পক্ষে। তিনি বলতে লাগলেন ত্রেতা যুগ শ্রেষ্ঠ। এই যুগে ভগবান নিজে পৃথিবীতে আসেন রাম অবতার হয়ে। এই যুগে ছিল বিভিন্ন মুনি ঋষি, রাজা মহারাজা। এই যুগে শ্রীরাম নিজে বিভিন্ন রাক্ষসদের বধ করেছেন। অনেক ভক্তকে তিনি মুক্ত করেছেন সাপ থেকে। রাম নামে মুক্তি পেয়েছে পাপীরা। এই যুগ শ্রেষ্ঠ বলে তিনি দাবি করলেন। এরপর আসলেন তৃতীয় মুনি। তিনি বললেন যে যাই বলুক সবার শ্রেষ্ঠ যুগ দাপর। দাপরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আবির্ভূত হয়েছিলেন। এর থেকে আর বড় আর কি হতে পারে? দাপর যুগ শ্রেষ্ঠ যুগ। চতুর্থ যে মুনি ছিলেন তিনি কলিযুগ নিয়ে কথা বলতে চাইলেও বলতে পারেন না, কারণ অন্য যে 3 জন মুনি ছিলেন তারা কলিযুগের নাম উচ্চারণ তো দূরের কথা, কানেও শুনতেন না। তাই তিনি অন্য 3 জনকে বললেন, আমাদের কথায় তো কেউ একমত নই, তবে চলেন আমরা বড় মুনির কাছে যাই, জেনে আসি কোন যুগ শ্রেষ্ঠ। তখন সবাই মিলে গেলেন বনের শ্রেষ্ঠ ও বড় মুনির নিকট। মুনিকে জিজ্ঞাসা করলেন 4 যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ। তিনি বললেন সত্য, ত্রেতা, দাপর সব যুগ হতে কলি যুগ নিম্ন। পাপ দ্বারা পূর্ণ, অন্যায় অবিচারে কলুষিত। কিন্তু কলিযুগে এমন কিছু আছে যা এই 3 যুগে নেই, যার জন্য কলিযুগ অন্য যুগ হতে আলাদা এবং শ্রেষ্ঠ। বড় মুনির কলিযুগ শব্দ উচ্চারণ করতে 3 জন মুনি কানে আঙুল দিয়ে রাখলেন, কারণ তারা মনে করে এই যুগের নাম শুনলেও পাপ হয়। বড় মুনি বুঝতে পেরে আর কিছু বললেন না। তখন 4 জন যেতে যেতে জিজ্ঞাসা করলেন একে অপরকে, আচ্ছা আমরা তো গেলাম, কিন্তু তিনি কি বলেননি কোন যুগ শ্রেষ্ঠ? সেটা তো শোনা হলো না, তাকে অবমাননা করা হলো। চলেন আমরা ফিরে যাই, আবার তার কাছে ক্ষমা প্রার্থনা করে জিজ্ঞাসা করব। তারপর তারা আবার গেলেন বড় মুনির নিকট এবং ক্ষমা প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন। তখন বড় মুনি বলতে থাকলেন, সব যুগ শ্রেষ্ঠ হলেও কলিযুগ এমন একটি বিষয় আছে যা অন্য যুগে নেই, যার জন্য কলিযুগের শ্রেষ্ঠত্ব পাই। সেটা হলো হরি নাম, যে নামের গুণে সকল পাপ হতে মুক্ত হওয়া যায় অনায়াসে, যে নামের গুণে লাভ করা যায় বৈকুণ্ঠ ধাম। এই যুগে ভক্তি দ্বারা ভগবানকে বাধা সম্ভব, হরিনাম দ্বারা মুক্তি সম্ভব, যা অন্য কোনো যুগে হয় না। তাই এই যুগ শ্রেষ্ঠ হয়েছে হরিনাম দ্বারা। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।